আমাদের কাছে একটা চিঠি আসছে, আপনাদের সাথে একটু শেয়ার করি। চিঠিতে লেখা আছে, আমার নাম সুবর্ণা, আমার বয়স 14 বছর। আমরা দরিদ্র পরিবারের অসহায় হয়ে চরম ব্যর্থিত হৃদয়ে এই চিঠিটি লিখতে বসেছি, কারণ আজকের এই অসহায়ত্বের দিনে আপনারাই পারেন আমাদের সম্বল হয়ে দাঁড়াতে। আমার বাবার নাম বাবুল কাজী, পেশায় ছিল দিনমজুর। অন্যের জমিতে কাজ করে তার প্রধান ইনকামের মাধ্যম ছিল। এভাবেই চলতো আমাদের পরিবার। গত বছর আগে আমার বাবা বাসা থেকে সকালে মাঠে কাজ করার উদ্দেশ্যে চলে যায়। তার কিছুক্ষণ পরে আকাশে মেঘলা হয় এবং শুরু হয় ঘন বৃষ্টি, সেই সাথে বজ্রপাত। বাড়িতে আমার মা এবং ছোট ভাই বাবার জন্য অপেক্ষা করছি। তখন আমার মা ছিল 6 মাসের অন্তঃসত্ত্বা। এরপরেই বৃষ্টি শেষ হতে মাঠ থেকে খবর আসলো আমার বাবা আর নেই। মাঠে কাজ শেষ করে বাড়ি ফেরার সময় বজ্রপাতে আমার বাবার মৃত্যু হয়। বাবা আর নেই, এই কথাটা আমি এবং আমার পরিবার কোনোভাবেই মানতে পারছে না। বাবার মৃত লাশের শরীরের দিকে তাকিয়ে থাকতে পারছি না। বাবার মৃত্যুর শোক আমরা কাটিয়ে উঠতে পারিনি। বাবাই ছিল আমাদের পরিবারের একমাত্র রোজগার করার মানুষ, কিন্তু বর্তমানে এখন কেউই নেই। আমার পরিবারের অবস্থা নিমেষেই খারাপ হতে থাকে। মানুষের থেকে চেয়ে চিনতে খেয়ে থাকতে হয়, এমনকি কোনোদিন না খেয়েও দিন পার করছি। যে কথা বলার জন্য আজকে আমি এই সিরিয়াল লিখছি। দীর্ঘ কয়েকদিন আগে থেকে আমার নাকের উপরে একটি টিউমার হয়। এটা ডাক্তার দেখালে উনি বলেন দ্রুত অপারেশন করতে হবে, না করলে পরবর্তীতে সমস্যা দেখাইতে পারে। কিন্তু আমার পরিবারের যে অবস্থা, অপারেশন কখনোই সম্ভব নয়। আমি আপনাদের ব্যাপারে অনেক খোঁজ নিয়েছি এবং অনেক জেনেছি। সেজন্য আপনাদের কাছে আমার এই আবেদন, আপনাদের যদি সম্ভব হয় অসহায় বোনের জন্য একটু দয়া করবেন। যদি আমার অপারেশনটা আপনারা করতে পারতেন আমার খুবই উপকার হতো এবং আমি এই মরণঘাতী রোগ থেকে মুক্তি পেতাম। চিঠি পেয়ে তৎক্ষণিক আমাদের এক সদস্য কাজী জিহাদ আমরাও পারি মানব কল্যাণ সংগঠনের ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে। সংগঠনের ম্যানেজমেন্ট এই বিষয় নিয়ে বিভিন্ন পরিকল্পনা করা হয় এবং সংগঠনের সদস্য ডাক্তার আশরাফুল ইসলাম এই বিষয়ে দায়িত্ব নেন। সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা করা হয় সব রকম। সুবর্ণার অপারেশনের জন্য ডাক্তারের কাছে নিতে হয় এবং ডাক্তার অপারেশনের দিন তারিখ ঠিক হলে আমাদের সংগঠন থেকে সদস্য মাসুম এবং সৌরভ সুবর্ণা ও তার মার সাথে করে নিয়ে অপারেশন করার উদ্দেশ্যে বাংলাদেশের 13তম শহর কুষ্টিয়ায় কেয়ার হাসপাতালে অপারেশন করা হয়। অপারেশনের যাবতীয় খরচ ওষুধপত্র সংগঠন থেকে করা হয়। এই অপারেশনের জন্য বিশেষ ভূমিকা রেখেছে আমাদের সংগঠনের অন্যতম সদস্য ডাক্তার আশরাফুল ইসলাম এবং সেই সাথে আমাদের সংগঠনের আরও বিশেষ বিশেষ মানবিক যোদ্ধাদের জন্য আজকের এই সংগঠন তৈরি হয়েছে এবং সামনে আরও ভালো কাজ করবে এই সংগঠন ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, পরবর্তীতে সুবর্ণা কেমন আছেন এই বিষয়ে দ্রুতই তার বাসায় আমাদের সংগঠনের সদস্যরা যাবেন, বর্তমান আপডেট জানানো হবে। আমাদের সংগঠন এবং সুবর্ণার পরিবারের জন্য সকলে দোয়া রাখবেন এই বলে আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।